আসসালামু আলাইকুম। পে স্কেল চার্ট বাংলাদেশ ২০২৫। সরকারি কর্মচারীদের বেতন শেষ ধাপে পৌঁছালে আর বৃদ্ধি হয় না। তার মানে যাদের শেষ ধাপে পৌঁছে গেছে বেতন বৃদ্ধি হতে হতে, তাদের কিন্তু শেষ ধাপে পৌঁছে যাওয়ার পরে আর কিন্তু বেতন বৃদ্ধি হবে না। বাকি সবার যে বেতনটা বৃদ্ধি করা হবে তাদের আর বেতন বৃদ্ধি করা হবে না। যেমন আমরা এই চার্টটা, এই যে বিএসআর বেতন স্কেলের শেষ ধাপে পৌঁছালে আর বেতন বাড়ে না, এই চার্টটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারি সেটা কি। যে 68, এই যে 66,000 থেকে 76,490 টাকা। এখন নতুন স্কেল যদি 68,480 টাকা এর পরে পরবর্তীতে থাকে, কিংবা 76,490 এর নিচে থাকে, তাহলে কিন্তু এই যে বেতনটা বাড়বে, তার বেতনটা সে পাবে, বা বাড়তি বেতনটা সে পাবে, সুবিধাটা পাবে। কিন্তু যখন এই যে 76,600, এই যে 76,490 টাকা এসে পৌঁছে যাবে এই বেতন স্কেল, তখন কিন্তু তারা এই বিশেষ সুবিধা পাবে না। সেটা এখানে বলা হয়েছে। সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ধাপ নির্ধারিত, যদিও 5% ইনক্রিমেন্টের কথা বলা হয়, তবুও ইনক্রিমেন্ট চার্টে বেতন বৃদ্ধি শেষ ধাপে পৌঁছে গেলে আর বেতন বৃদ্ধি হয় না। সরকারি কর্মচারীদের বার্ষিক বৃদ্ধি কবে হয়? বাংলাদেশে সাধারণত সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হয় প্রত্যেক বছরের 1 জুলাই তারিখে। এবছরেও কিন্তু সেম হয়েছে, 1 জুলাই তারিখে এই বেতনটা বৃদ্ধি করা হয়েছে। এই বৃদ্ধিকে বলা হয় ইনক্রিমেন্ট। যদি কোনো কর্মচারীর বেতন সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়, যেমন এই সর্বোচ্চ সীমা, তাহলে তিনি আর ইনক্রিমেন্ট পাবেন না। সরকার কখনো কখনো পে স্কেল সংশোধন করে। এক্ষেত্রে বেতন বৃদ্ধির হার এবং অন্যান্য শর্তাবলী পরিবর্তিত হতে পারে। বিশেষ ক্ষেত্রে, যেমন মূল্যস্ফীতি বৃদ্ধি বা অন্যান্য অর্থনৈতিক কারণে, সরকার অতিরিক্ত বেতন বৃদ্ধির ঘোষণা দিতে পারেন। এখন কথা হচ্ছে, সরকারি কর্মচারীদের পদোন্নতি হলে কি বেতন বাড়ে? হ্যাঁ, সাধারণত সরকারি কর্মচারীদের পদোন্নতি যত বাড়বে, তাদের বেতনও তত বাড়বে। পদোন্নতি মানে হলো একজন কর্মচারী উচ্চতর পদে উন্নীত হওয়া। উচ্চতর পদে উন্নীত হওয়ার সাথে সাথে তার দায়িত্ব কর্তব্য বৃদ্ধি পায়, এবং সেই অনুযায়ী তাদের বেতনও বৃদ্ধি পায়। প্রতিটি পদের জন্য একটি নির্দিষ্ট বেতন স্কেল থাকে। পদোন্নতির ফলে আপনি উচ্চতর বেতন স্কেলে চলে যাবেন। পদোন্নতির সময় আপনার নতুন পদে বেতন নির্ধারণের একটি প্রক্রিয়াকে ফিক্সেশন বলে। এই প্রক্রিয়ায় আপনার পূর্বের অভিজ্ঞতা, যোগ্যতা, অন্যান্য বিষয় বিবেচনা করে আপনার নতুন বেতন নির্ধারিত হয়।